আল্লাহ পাক এই ভালোবাসার প্রতিদান দেবেন বলেছেন। ওরে আমার বান্দা বান্দি, কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন কি হবে করবে, ওই সময় আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একদল রহমতের ফেরেশতারা এমন করে মেহমানদারি করতে লাগবে, একদল বান্দা বান্দি দিগকে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। তাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ পাক, এরা কারা? ফেরেশতারা অবাক হয়ে যাবে, যেখানে সবাই নফসি নফসি করে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়ান। ওই সময় আল্লাহ বলবে, এরা হলো আমার আখিরি নবীর উম্মতি, যারা দুনিয়া জমিনেতে বাজারে গিয়েছিল, অনেক কিছু খরিদ করেছিল, সবাই খেয়েছে, ঘুরে বেরিয়েছে, এরা কিন্তু খায়নি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য এরা সামনে খাবার নিয়ে বসেছিল, কিন্তু খায়নি আমাকে খুশি করার জন্য, কেননা আমি আল্লাহ রোজা রাখতে বলেছিলাম, ফরজ করে দিয়েছিলাম, আমার খুশির জন্য এক মাস রোজা রেখেছিল। আমি আল্লাহ আজকে দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। ওই দিন বাপ একটু শান্তি চান, ওই দিন শান্তি চান, দুনিয়ায় একটু কষ্ট করুন, একটু নিজেকে সংযত রাখেন। আসেন, আল্লাহ আমাদের সকলকে বাকি রোজাগুলো রাখার জন্য তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান শরীফ মাস শুধু ফজর বেলা আজানের আগে খাওয়া বন্ধ করা আর মাগরিব বেলা খাওয়া, এর নাম শুধু রোজা নয়। এই রমজান মাসে ভাষা দিয়ে যেন নোংরা কথা না বেরোয়, এটা রোজার মধ্যেই সারা বছরই হওয়া দরকার। এই রমজান মাসে এই চোখ কখনো কোনো হারাম বস্তুর দিকে নজর যেন না যায়। এই রমজান মাসে এই কান কখনো হারাম জিনিস যেন না শোনে। এই রমজান মাসে এই দিল কখনো হারাম জিনিসের দিকে আকর্ষণ যেন না করে। তাই যতক্ষণ সময় পাবেন, বেশিরভাগ সময়টা তসবির মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটান। আরব দুনিয়া 11 মাস ইনকাম করে, রোজার মাসে খরচ করে। কি বললাম? আরব দুনিয়া 11 মাস ইনকাম করে, রোজার মাসে দান খায়রাত করে, খরচ করে, ছেলে পুলে নিয়ে বেশি বেশি করে খায়, অনেক খরচ করে। কেন? রোজার মাসে খরচের বেহিসাব আছে, অনেক খরচ করে। আরব দুনিয়া 11 মাস ইনকাম করে, 1 মাস খরচ করে। আর আমরা 11 মাস যা ইনকাম করি তো করি, রোজার মাসে ডবল করে করি। আমরাও যদি 120 টাকায় নিলে হতো, ইচ্ছা করে 200 টাকা বেরিয়ে দিই। আমরাও খুব একটা যে ভালো তা নয়, আমরাও সব জিনিসের দাম বাড়াই। কি হয় না? হয় না? তাই মনে রাখবেন, নফসকে কন্ট্রোল করুন। এতে আছড়ে আমরা কি পাচ্ছি? যদি জানতাম আছড়ে উঁচড়ে অনেক কিছু পেয়ে গেছি, আলাদা কথা। আছড়ে সব বাপ দাদু সব এক এক করে কবরে চলে গেল, ছিটে বেড়ায় রয়ে গেল। কি গো, ভুল বলছি নাকি? অতএব নফসকে কন্ট্রোল করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমি আর বেশি কিছু বলছি না, একটু সালাম পড়িয়ে দোয়া করব। সালাম পড়ার পর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী আছে, আপনাদের জন্য যে ইফতারের ব্যবস্থা করেছে আপনাদের কাছে দিয়ে দেবে। আপনারা ইফতারটা নিয়ে বসবেন। আজান দিলে একসাথে আমরা দোয়াবাদ, আজান দিলে একসাথে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করে আমরা ঘরে যাব ইনশাআল্লাহ। আসুন সকলে একটু সালাম ইয়া নবী।
طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي يا رسول يا حبيب يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش پر حق نے پکارا سج پیغمبر ہمارا یا نبی سلام یا رسول یا حبیب পড়িলো আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয় ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসেন দোয়া আব্বা জানেরা ভাইরা আম্মা বোনেরা সংক্ষেপ করছে একটু দোয়া করব তারপর আমরা একসাথে আল্লাহর হুকুম হলে আমরা ইফতারিও করব তবে একটা কথা আমার বলা দায়িত্ব কেন আমি ইসলামের প্রচারক আল্লাহ আমাকে সেই ঘরে পাঠিয়েছে যে ঘরে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন যে ঘর থেকে দ্বীন ইসলামের আলো পৃথিবীর জমিনে আল্লাহ ছড়িয়েছেন অহংকার নয় ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি সেই নবী বংশের একজন সদস্য হিসাবে এবং মুজাদ্দেদ জামানের খুন হিসাবে দীর্ঘ প্রায় 14 বছর দিন ইসলামের প্রচারের কাজ করছি এবং একটা অরাজনৈতিক ইসলামিক সংগঠনও চালাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সেই সংগঠন থেকে বিভিন্ন সময় ধর্মসেবা মানব সেবা দেশ সেবার কাজ করে আসছি ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম তাই ইসলামের উপরে যখনই কোনো বাতিল শক্তি
আঘাত দিয়েছে, কলমের জোরে হোক, মুনাফিকির মাধ্যম দিয়ে হোক, বা মিডিয়ার মাধ্যমে হোক, যখন কোনো মানবরূপী পশু ইসলামের বিরুদ্ধে বলেছে, আলহামদুলিল্লাহ আমি লক্ষ লক্ষ ইসলাম প্রেমিকদের ঘরে নিয়ে দেশের আইনকে যথাযথ সম্মান দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের হুকুম অনুযায়ী আমি আন্দোলন প্রতিরোধ করে তুলিছি। প্রমাণ আপনারা আছেন, কি করেছি না করিনি? একটু আওয়াজ দিয়ে বলবেন। তাই আজ আমি দেখছি যেমন মসজিদে আকসাকে একদল মানবরূপী পশুরা অত্যাচার যুগ যুগ ধরে করে আসছে, তাম বিশ্বে আরো কিছু কিছু মসজিদের উপরে মানবরূপী একদল পশুরা অত্যাচার চালাচ্ছে। আবার একদল মানবরূপী পশু মাদ্রাসার উপরে অত্যাচার করছে। কেউ মাদ্রাসার গায়ে মিথ্যা বলে কালিমা লাগাচ্ছে, কেউ মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে, কেউ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মিটাচ্ছে। আমার নজরে এরা মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। আপনার নজরে এরা কি ভালো নাকি? একটু আওয়াজ দিয়ে বলুন। এই পশুরা যখনই এদের সন্ত্রাসমূলক ব্যবহার করেছে, সন্ত্রাসী আখলাক, সন্ত্রাসী কর্মকাণ্ড যখনই মাথা চাড়া দিয়েছে, তখনই ইসলাম প্রেমিকদের, নবীর ঘরের খানদানদের এটা দায়িত্ব হয় এদের বিরুদ্ধে লড়াই করা। সেই দায়িত্ব নিয়ে আজ একটা বিষয় বাংলায় বেশ কয়েক বছর ধরে দেখছি, তাই কয়েক বছর ধরে এর প্রতিবাদ করছি। আজকেও সেই প্রতিবাদটা করতে বাধ্য হচ্ছি। এটাকে আপনারা যদি কোনো রং চড়ান, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবেন। কিন্তু একজন ইসলামের প্রচারক হিসাবে যেমন আমি বলতে বাধ্য, অন্য ধর্মের মানুষ তার ধর্মের কাজ করবে, আমার তার ধর্মীয় বিষয়ে কোনো সমালোচনা করা, নিন্দা, কি বলে, খারাপ কথা বলার অধিকার যেমন ইসলাম আমাকে দেয়নি, ঠিক তেমনি আমার ধর্মের উপরে কেউ আঘাত দেবে, আমার ধর্মকে নিয়ে কেউ বিকৃত করবে, আমার সেখানে চুপ থাকারও কোনো জায়গা হতে, জোরে বলুন, পারে না। তাই আজ আমরা দেখছি ইফতার মাহফিল হয় এই সমাজে, আবার এই সমাজে ইফতার পার্টিও হয়। ইফতার মাহফিল আর ইফতার পার্টি দুটো এক না আলাদা? ইফতার পার্টি রোজাদাররা করে না ইফতার মাহফিল রোজাদাররা করে? ইফতার মাহফিল যারা করে তারা হলো ইমানদার, মোমেন, রোজাদার। ইফতার মাহফিলে যে কোনো সামগ্রিক যে খাদ্য হয় এটা হালাল পয়সায়। ইফতার মাহফিল যারা করে তারা জান্নাতি দলের অনুসারী। ইফতার মাহফিল যারা করে তারা আল্লাহর জন্য করে। ইফতার মাহফিল যারা করে ওই জায়গায় যারা যায় তাদের প্রত্যেক কদমে 10টা করে গুনাহ মাফ হয়। ইফতার মাহফিল যারা করে ওদের মাহফিলে হাজারো গরিব মানুষ এসে বসে, ওই গরিবের দোয়াটা কবুল হয়ে টোটাল মাহফিলটা কবুল হয়ে থাকে। ইফতার মাহফিলটা আল্লাহর জন্য, রসুলের জন্য হয়। আর ইফতার পার্টিটা করে শয়তান ও শয়তানের চেলারা। ইফতার পার্টিটা করে ইসলামের দুশমনেরা। ইফতার পার্টিটা করে শয়তানের অনুসারীরা। ইফতার পার্টি করে যারা মানুষকে ধোঁকা দেয় তারা। ইফতার পার্টি তারা করে যারা ইসলামের দুশমন, ইসলামকে বিকৃত করে যারা তারা। তাই ইফতার পার্টি যারা করে তারা ইসলাম ও ইসলামের দুশমন। অতএব এই শয়তান ও শয়তানের দুশমনদের থেকে নিজেদেরকে দূরে রাখুন, নচেত কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব আপনাদের দিতে হবে। আমি জানি না আমার এই কথা আপনারা কেউ নিতে পারবেন না নিতে পারবেন না, কিন্তু হক কথা তেতো হলো বলতে হবে। কার জন্য? জোরে বলুন। কেন? শরীয়তের বিধান হলো পর্দা করা ফরজ। আমরা দেখেছি ইফতার পার্টির নামে বেগানা, বেশরিয়াতি, বিহায়া, অর্ধ উলঙ্গ নারীগুলোকে নিয়ে এসে বসানো হয়।
আমি জানি হালাল পয়সা ছাড়া হারাম পয়সার খাদ্য কখনো খাওয়াটা হালালই নয়, ইফতার তো দূরের কথা। আমি দেখেছি ইফতার পার্টিতে বেশিরভাগ চোর ডাকাত বদমাই লুটেরাদের ডোনেট করে, তাদেরকে ভিআইপি আসনে বসতে দেওয়া হয়। আমি দেখেছি ইফতার পার্টিতে আকসার বেনামাজি মাতাল, এমনকি ইসলামকে যারা মিটাতে চায়, এমনকি ইমামের বাচ্চার কলিজা বার করেছে যাদের ইন্ধনে, যারা মসজিদে কেশ করে মাদ্রাসায় কেশ করে, তারাও ইফতার পার্টিতেই দেয়, তারা বসে থাকে। তাই আমি বলেছি ইফতার পার্টি দেয় ইসলামের দুশ্মনেরা, আর ইফতার মাহফিল দেয় ইসলামের প্রেমিকরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলুন, এই আমার ধর্মের একটা নিয়ম যে ইফতার, এই ইফতারকে নিজের নাটক চলছে, এই নাটকের বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসাবে প্রতিবাদ ও লড়াই করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই লড়াইয়ে আমার বন্ধু হয়ে আমার সাথী হয়ে কারা আমার পক্ষে দাঁড়াতে চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, মন আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম লড়াইটা কি? যেখানে ইফতার পার্টি হবে ওখানে যাওয়া হারাম মনে করুন, কেন ওটা শয়তানদের কাজ, ওটা ঘুষখোর চোর ডাকাত ইসলামের দুশ্মনদের কাজ। শুনছেন? যদি বলেন যে ওখানে মাথায় টুপি দিয়ে একটা দুটো মৌলভী সাহেব পীর সাহেব দেখেছি, জানবেন ওরাও শয়তানের দলে। শুনছেন না শোনেন নে? কারণ ইসলাম কোন পীর সাহেবের বাপের নয়, ইসলাম কোন পীরজাদার বাপের নয়, ইসলাম কোন মৌলভী সাহেবের বাপের নয়। ইসলাম হলো আমিনা লাল মদিনা ওয়ালা মুহাম্মদ রসুলের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কত মার খেয়েছে। আজকে সেই ইসলামকে নিয়ে নাটক তৈরি হবে, তুমি সেখানে হই হই করবে, এটা মেনে নেওয়া? জোরে বলুন। তাই আপনাদেরকে বলি, তো সর্বপ্রথম শয়তানের মাহফিলে বসা বন্ধ করুন। দ্বিতীয় নম্বর কথা, ইফতার পার্টিতে সহযোগিতা করা বন্ধ করুন, হারাম মনে করুন দান করা, কেন ইসলামকে এরা মিটাচ্ছে। তিন নম্বর, দিদি বলেন কি করে আমাদের বাচ্চারা এইগুলো দেখে শিখবে? পরবর্তীতে আমাদের বাচ্চারা ইফতার মাহফিলের আগে দেখবেন নাচ দিচ্ছে, কিছুক্ষণ নাচ হয়ে যায়, অনুষ্ঠান শেষ হলে এবার ইফতার শুরু হলো। আপনি ভাববেন এটা হয় কখনো? চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হয় না? হয় না? এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়েছে। প্রথম চাঁদ রাত্রে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে ভিআইপি চোরেরা আসতো, বুঝতে পারছেন না? যারা রাত 12টায় এসে বার থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্ক যে বিবি পেটে, তারা এই বুঝতে পারছেন না? পারেন না? তারপরে অনুষ্ঠান শেষ হবার পরে তারা বলল ঠিক জমছে না রে, একটুখানি বাড়া। মহিলাকে নিয়ে এসে প্রথম পর্দাওয়ালা মহিলা নিয়ে এসে ইসলামের গজল গাওয়ালো। আবার যেটা শয়তানি শুরু হয়েছে, পর্দা করে এসছে, গজল গাইছে, আমার বুবু গজল গাইছে, শুনছেন না? আর আমরা বিহায়ার মতো হা করে চেয়ে আছি, ভাবছি ধর্ম হচ্ছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কখনো কখনো এসব দেখার পরে আবার মনে হয় ধর্ম প্রচার বন্ধ করে দিয়ে ঘরে থাকা ভালো। কেন গেলে বলতে হবে, বললে দুশ্মন বাড়বে। আপনারা দুশ্মন হচ্ছেন তো নাকি? আমার দুশ্মন হচ্ছেন না তো? জীবনে প্রচুর পাপ আমাদের, তথাপিও জান্নাত যাবো এই আশায় বসে আছি। কিন্তু ওই লোকটা জান্নাত যাবার আশা করে বসবেন না যে লোকটা ইসলামের ক্ষতি করছেন। শুনছেন না শোনেন নে? গুনাহ আলাদা জিনিস, ইসলামের ক্ষতি আলাদা জিনিস। তারপরে আস্তে আস্তে নাচ চলে এলো। তাহলে আজকে অর্ধ উলঙ্গ নারী মাথায় টুপি দিয়ে ইফতারে বসেছে, তারপরে দেখবেন আরো কিছু বাড়ছে, দেখবেন আমার ধর্মের স্টাইলটাই ওইদিকে চলে গেছে। তাই এগুলোর বন্ধর দরকার আছে না নাই? কিন্তু তাদের ঘরে বলতে গেলে তারা মারবে, কেন? তারা বলে আমরা ক্ষমতায় আছি। যে ক্ষমতা দিয়ে যে বা যারা আজ থেকে দেখবো আমার ইসলামকে ক্ষতি করছে,
আমরা যদি না খেতে পেয়ে মরে যাই তাও ভালো, কিন্তু ইসলামের দুশমনদের ঘরে আমরা কখনো সহযোগিতা করব না। এই অঙ্গীকার কারা আমার সাথে নিচ্ছেন আল্লাহকে সাক্ষী রেখে? রোজার মাসে হাত তুলে বলুন, অঙ্গীকার নিচ্ছেন আপনারা? আপনারা শপথ নিচ্ছেন যে আমরা না খেতে পেয়ে মরে যাই ভালো, ইসলামের যারা ক্ষতি করবে সে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে হোক আর খালি মাথায় দাড়ি চেঁচে হোক, তাদেরকে কখনো আমরা বন্ধু বলে গ্রহণ করব না, তাদেরকে কখনো আমরা কোনো দিক দিয়ে সহযোগিতা করব না। এই অঙ্গীকারবদ্ধ আপনারা নিচ্ছেন তো নাকি? হাত নামান। এবং আগামী দিন আরো বৃহৎ আন্দোলন করতে হবে। যারা আমার ইফতার মাহফিলকে নিয়ে নাটক করছে এদের বিরুদ্ধে আরো লড়াই করতে হবে, ঠিক না বেটি? ভাইরা আমার কথাতে আপনারা অন্য কোনো কালার দিতে পারেন। আপনার কাছে রং আছে, আপনি আপনার মতো রং করুন, কিন্তু আপনার রংটা আমি পছন্দ করি না, মিটে গেল, ঠিক না বেটি গো? কালার দিতে পারেন, তবে মনে রাখবেন জবাব একদিন দিতে হবে আল্লাহর কাছে, তার কোনো কথা নয়। তাহলে ইফতার মাহফিল কারা করে? ইমানদারেরা। বলুন, ইফতার মাহফিল কারা করে? রোজাদারেরা, আল্লাহ ওয়ালারা, জান্নাতীরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইফতার পার্টি কারা করে? শয়তান করে, জাহান্নামীরা করে, ইসলামের দুশমনরা ইফতার পার্টি করে। শুনছেন তো শোনেননি? যেখানে দেখবেন ইফতার পার্টি হচ্ছে, যতগুলো বসেছে সে পীর সাহেব সেজে হোক, পীরজাদা সেজে হোক, মুফতি হোক, মাওলানা হোক, আলেম হোক, যেই হোক, জানবে সব কটা শয়তান বসে আছে। এই কথা বুঝছেন না বোঝেন না? এই সব কটা ইসলামের দুশমন। এই কথা আমার বুঝতে পারছেন না পারেননি? আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? এই কথাটা আমি বললাম কার জন্য? আমার আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য বললাম। এই বলবো না এই বলবো না। অন্য ধর্মের কোন অনুষ্ঠানে আপনি যদি অন্য একটা ধর্মের অনুষ্ঠানে আপনি যদি অনুষ্ঠানকে শুরু করেন গরু জবাই দিয়ে, তারা মেনে নেবে? তাহলে আমার ধর্মের বেলায় কেন মানছেন? শুনছেন না শোনেন? আমার কথা ভালো লাগছে না? অন্য কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে তাদের যেটা অপছন্দ আছে, যে নিয়ম বাধা আছে, সেই বাধাকে রেখে প্লেটে যদি একটা গরুর গোশত দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শুরু করা হয়, তারা মেনে নেবে? তাহলে আমার বেলায় আঘাত দেওয়া হচ্ছে কেন? এই কথা বুঝছেন না বোঝেন নেই? আমার বেলায় আঘাত দিবার মূল কারণ হচ্ছে আমার ঘরে কিছু মুনাফেক আছে। হ্যাঁ দাও না, দিতে বললাম তো, আমি কখন বলেছি দিতে? আমার ঘরের কিছু মুনাফেক আছে। শুনছেন না শোনেন নে? ধর্ম ইসলাম আগে না, রসুল আগে না, বাপ মা আগে? জোরে বলে, রসুল আগে না ভাই বোন আগে? রসুল আগে না চাচা মামু আগে? রসুল আগে না শালা বোনাই আগে? রসুল আগে না মামা মামি আগে? রসুল আগে না লিডার আগে? রসুল আগে না দুনিয়ায় তোমার স্ত্রী স্বামী আগে? সবার আগে যখন রসুল, রসুলের আইনের বিরুদ্ধে ইসলাম যে করবে তার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম চলবে, ঠিক না বেটি? খুব সাবধান হন, এরা আমার ধর্মটাকে বিকৃত করে ফেলছে। আমাদের বাচ্চারা ইফতার মাহফিল আর ইফতার পার্টি মিলাতে পারবে না, না মিলাতে পেরে তারা দুদিন পরে বলবে যে রোজা রাখিনি তো কি হয়েছে, ইফতার করলেই মনে হয় জান্নাত পেয়ে যাবো। এইভাবে আমার ধর্মটাকে শেষ করতে চাইছে। তা 10টা লোক হোক, আমার পাশে থাকবেন তো নাকি? কতদিন থাকবেন? যতদিন আমি ইসলামের পক্ষে কথা বলবো পাওয়া যাবে তো নাকি? সিট দ্বারা সোজা রেখে পাবো তো নাকি? না ইসলামের দুশমনদের কাছে বিক্রি হয়ে যাবে? এটা প্রতিজ্ঞা রাখুন আপনারা। খুব দুঃখ, খুব দুঃখ। এত ধর্ম আছে, যে যা ধর্ম করে, কোনোদিন কারো ধর্মকে একটু জাররা পরিমাণ কেউ কিছু করে দেখুক না, দেখবে কি সর্বনাশ হয়। এটা তার ভালোবাসা, তার ভালোবাসাকে আমি স্যালুট জানাচ্ছি। কিন্তু যত সমস্যা শুধু আমার ইসলামকে নিয়ে হয়, ঠিক না বে ঠিক গো? কেন একদল মুনাফেক বক্তা মৌলী সাহেব পীর সাহেব পীরজাদাদের জন্য হচ্ছে? একদল, সবাই নয়। ভালো আছে না নাই? এই ভালো আছে না নাই? খবরদার, এগুলো মাথায় রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে।
আর তাবারুক দিচ্ছে, ইফতারি দিচ্ছে, নিয়ে নেন। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين আল্লাহ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির পরিচালনায় আজকের এই যে ইফতার ও দোয়ার মাহফিল, ভাইদের বড় শখ একটু আমাকে নিয়ে সংগঠনের ছেলেরা গ্রামবাসীরা একটু ইফতার করবে। তাই এত কষ্ট করে এর মধ্যে দিয়েও আসা এবং বসিরহাট আল্লামা হুজুরের আওলাদকে দিয়ে এসেছেন। আমার আগে উলামা হযরতরা দু চার কথাও বলেছেন, আমি গুনাহগার দু চার কথা বললাম। শত শেষে আল্লাহ আজকে ইফতারকে নিয়ে সমাজে যে নাটক ড্রামা চলছে, বেহুরমাতি চলছে, ইফতার মাহফিলের পবিত্রতাকে যে নষ্ট করা চলছে, ইফতার মাহফিলের যে গুরুত্বটাকে বেউজ্জতি করা হচ্ছে, আল্লাহ সেই সকল শয়তানদের ঘরে মানুষকে চিনাবার জন্য দু কথাও বললাম। আল্লাহ এই সব কিছু বলার মধ্যে কিছু ভুল ভ্রান্তি আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে যদি কিছু সব দিয়ে থাকেন আল্লাহ দয়া করে কবুল করে নেন আমাদের এই মাহফিলকে। আল্লাহ এখানে কোনো বেশরিয়াতি কাজ হয় না, এখানে কোনো বেনামাজি বেরুজাদার, এমন কি আল্লাহ এখানে কোনো হারাম পয়সা থেকেও ইফতার করানো হয় না। আল্লাহ এখানে কোনো চোর বদমাই লুটেরা খুনি ডাকাতকে নিয়ে তাদের সহযোগিতা নিয়েও করা হয় না। আমরা 10, 20, 50, 100 রোজাদাররা মিলে করেছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের ইফতারকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা এই ইফতারে সহযোগিতা করেছে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে এই জায়গা মালিক আল্লাহ যিনি করতে দিয়ে যত সুন্দর ছাওয়ার মধ্যে আল্লাহ তিনি অসুস্থ আছে, সুস্থতা দান করুন। আল্লাহ তিনার এই সুন্দর জায়গাকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ আমার বাইজির ভাইয়ের আশাকে, আমার এবং ওলামাদের আশাকে কবুল করেন, আমাদের সবার আশাকে কবুল করেন। আল্লাহ ছেলেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা এদের মেহনতকে, এদের খাটাকে আপনি কবুল করলেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে মেহনতকে কবুল করেন। এসব মিলে গিয়ে সবে দাগে সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, চার পীরানে পীর, চার ইমাম হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ খাস করে বসিরহাটের বড় মাওলানা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আজকের দিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুরকুল, শাওরিকুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ আমাদের মাই মুরব্বী আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ তাম বিশ্বের নরনারী ইমানদার মোমেন মোমিনা প্রত্যেকের রুহি সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ এই পবিত্র রমজান মাসে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ রোজার মাসের পবিত্রতা বজায় রাখার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ এই রোজার মাসে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ রোজা গুলো রেখেছি আজকে 16টা হয়ে যাচ্ছে। আল্লাহ
আল্লাহ কবুল করে নেন, বাকিগুলো রাখার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে তারাবির নামাজ কবুল করে নেন আল্লাহ, বাকিগুলো পড়ার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে, হাজি জাকিরিন গাজী বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ কঠিন ফিতনা আল্লাহ হক হালালকে জানার তৌফিক দিন আল্লাহ, হারাম নাজায়েজ থেকে দূরে থাকার তৌফিক দিন আল্লাহ, মুনাফিকের চক্রান্ত থেকে দূরে থাকার তৌফিক দিন আল্লাহ, জালিমের জুলুম থেকে দূরে থাকার তৌফিক দিন আল্লাহ, কাফেরের কুফরি মুনাফিকের মুনিফিকে জালিমের জুলুম থেকে দূরে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার ধর্মকে যারা বিকৃত করছে আল্লাহ, তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিন আল্লাহ। ওই ধান্দাবাজ ধোঁকাবাজদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমার ইসলামকে আপনি জিন্দা রাখেন আল্লাহ। আল্লাহ আমার নবীর কষ্টের ইসলামকে আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের মেহনতের আল্লাহ প্রচার দিন ইসলামের যে শাখা আল্লাহ পূর্ব ভারত দাদা হুজুর যে কাজ করেছে, কাজকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করবেন। দীর্ঘ 12-13 বছর আপনার দিনের খেদমত করছি, দিনের প্রচার করছি আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। আমাদের মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে খাস করে আমার বাচ্চার নেক হায়াত দারাজ করবেন, সুস্থ রাখবেন। আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন আল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালামের খাদেম বানাবেন আল্লাহ। আল্লাহ দিনের মুজাহিদ বানাবেন আল্লাহ। আজ আল্লাহ দুনিয়ায় মুনাফিক আর ইসলামের দুশমনের এক হয়ে গিয়ে আল্লাহ আমার ইসলামকে কেউ প্রকাশ্য আক্রমণ করছে, কেউ নকল ইসলাম বার করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করুন, আপনি আমাদেরকে সাহায্য দিন আল্লাহ, ইসলামের জন্য কাজ করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ দিনের কাজ করছি, নলেজ সিটি তৈরি করছি, কবুল করে নিন আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী সে রাজনীতি করতে নেমেছে, আল্লাহ তাকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ, তাকে মানুষের জন্য ন্যায় সত্যের উপর রেখে কাজ করার তৌফিক দেবেন আল্লাহ। মুসলিম অমুসলিম সর্ব ধর্মের মানুষের খেদমত করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ যত সিলসিলা আলেম ওলামারা দিনের খেদমত করছে তাদেরকে সুস্থ রেখে একসাথে মিলেমিশে চলার তৌফিক দিন আল্লাহ। আর যারা ন্যায় সততার সঙ্গে রাজনীতি করছে তাদেরকে আমার ভাইকে নিয়ে এক হয়ে চলার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশের সার্বভৌমত্বকে হেফাজত করুন। আয় আল্লাহ রহমতের মাসে আল্লাহ পৃথিবী জুড়ে ফিতনা চলছে, ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ। বিশ্বের মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন আল্লাহ। প্যালেস্তাইনের মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ, প্যালেস্তাইন বাসীর উপরে দয়া করেন আল্লাহ। প্যালেস্তাইনের বাচ্চাদের জানমাল হেফাজত করুন আল্লাহ। প্যালেস্তাইনের মা বোনেদের ইজ্জত আবরু হেফাজত করুন আল্লাহ। মসজিদ আকসাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ রিসেন্ট দেখলাম ঠান্ডা ঘরে বসে নিজেদের মধ্যে সেটিং করে নিয়ে বাংলায় অশান্তির আগুন জ্বলিয়ে নিরীহ মানুষের সম্পদ দোকান পাশারিকে লুট ভাঙচুর করাবার যে পরিকল্পনা, মানুষের মধ্যে আতঙ্ক, আল্লাহ এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ নিরীহ মানুষকে হেফাজত করুন আল্লাহ। আমার বাংলাকে আপনি শান্ত রাখুন আল্লাহ, আমার বাংলার সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন আল্লাহ। আজ তারা তাদের ক্ষমতা দখল করার জন্য আল্লাহ নিজেদের মধ্যে সব মিটিং মিছিল করে সেটিং করে নিয়ে আল্লাহ অশান্তির আগুন জ্বলিয়ে গরিবদের উপরে জুলুম করে গরিবদের দৈনন্দিন জীবন কাজ কারবারকে বরবাদ করে দেওয়া হলো আল্লাহ। আল্লাহ এই সকল সন্ত্রাস জালিমদের হাত থেকে বাংলাকে মুক্ত করুন আল্লাহ। এই সকল সন্ত্রাস জালিমদের হাত থেকে আমার দেশকে মুক্ত করুন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে দয়া করে আপনি আমাদের উপরে সাহায্য করুন আল্লাহ। আল্লাহ কে কি আশালি আজকে দুয়ার মাহফিল ইফতার মাহফিল এসেছে আল্লাহ, আপনি আমার ইফতার মাহফিলকে অপমান করার জন্য কিছু লোক ইফতার পার্টি দিচ্ছে আল্লাহ, ওরা মুসলমান সেজে ইসলামকে বদনাম করছে আল্লাহ, সেখানে বেশরিয়াতি কাজ হচ্ছে, ওদেরকে হেদায়েত করুন, হেদায়েত করেন আল্লাহ, হেদায়েত করেন। হেদায়েত যদি না হয় আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিন আল্লাহ।
আয় আল্লাহ আমার বাইজিৎ আমিন ভাই মনের নেক আশাদার পরিবার তার বাচ্চাদের নসিব বড় করবে আল্লাহ। ইমাম সাহেব মৌলানা সাহেব আল্লাহ আমার দাদা পীরের সিলসিলা যত মুহাক্কিক হাক্কানি আলেম উলামা ইমাম আছে আল্লাহ সবার উপর আপনি দয়া করুন আল্লাহ। কিছু ইমাম তারা আজকে দিন ইসলামের কর্মকাণ্ড ছেড়ে দিয়ে শিরকি বেদাতি কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে আল্লাহ, তাদেরকে হিদায়াত করুন আল্লাহ, হিদায়াত করুন আল্লাহ। বা দয়াময় দয়া করে আরো দোয়া চাই আমার জনম দুঃখিনী মা মক্কা মদিনা শরীফে আছে আল্লাহ, তেনাকে সুস্থ রেখে পুরো রোজা মাসটা আদবের সাথে মক্কা মদিনার কাজ উমরার করে সুন্দরভাবে সুস্থভাবে ঘরে ফিরিয়ে দেবে আল্লাহ। আমার আব্বা জান তেনার নেক হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন। আমার বোনেদেরকে ভাগনা ভাগ্নি বোন বোনাই আল্লাহ, আমার ভাই সহ সমস্ত আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাচা চাচি ভাই বোন দাদা দাদি পাড়া প্রতিবেশী আল্লাহ আমার পরিবার বাচ্চা সবাইকে সুস্থ রাখুন, দিন ইসলামের জিন্দেগিতে রাখুন, ঈমান খাতেমা বিল খায়ের নসিব করবে আল্লাহ। আমাকে শেষ মরণের আগে নবী দেখতে দেখতে ঈমানের সে মরণ নসিব করবেন আল্লাহ। আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ, এটা আপনার জন্য করা হয়েছে, কবুল করে নিন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রোজার মাস ইফতারলি হাত তুলেছি আল্লাহ, আপনার দিদার নসিব করবেন আল্লাহ, আপনার দিদারের জন্য জান্নাত যাওয়া আমাদের নসিব করবেন আল্লাহ। আমাদের অভাবকে দূর করে দিন আল্লাহ। আল্লাহ যারা আমাদেরকে বড় প্ল্যান করে গরিব বানিয়ে রাখছে তাদের হাত থেকে আমাদের জানমাল হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই রোজার মাসে দোয়া কবুল হয়, দোয়া চাই। যারা আমার ভাইয়ের উপরে জুলুম করেছিল, রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যে অত্যাচার করেছিল, ওই জালিমদেরকে আল্লাহ আল্লাহ তাদের মধ্যে থেকে যারা হিদায়াত হয়ে গেছে মাফ করে দেন। বাকি ওই জালিমদের সঙ্গে যারা এখনো আছে বা আছে থাকে ওই জালিমদের সাথে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিন আল্লাহ, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আজ কত গরিব মানুষ খেটে খায় আল্লাহ, তাদের রুজিতে বরকত দিন, কিসমতকে বড় করুন আল্লাহ। হাবিবের খাতির রহমতকে দুয়ার মাহফিলকে কবুল করুন আল্লাহ। আমিন আমিন বারহাকাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।